অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার নামে মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখলের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে। অভিযোগ জমা পড়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে গিয়ে পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেন। রবিবার বোলপুরের দলীয় কার্যালয়ে অভিযুক্ত নেতাকে ডেকে বৈঠক করে জেলা কোর কমিটি। সূত্রের খবর, এদিন বৈঠকে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়ার পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে তৃণমূলের তরফে। অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার নামে মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখলের অভিযোগ হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে অভিযুক্ত নেতা আব্দুল করিম খানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে যান। সেই মতো এদিন বোলপুর দলীয় কার্যালয়ে তাকে ডেকে বৈঠক করে জেলা কোর কমিটি। জানা গিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র চাওয়ার পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে তৃণমূলের তরফে। নানুরের বাসাপাড়ায় প্রতি বছর মিলন মেলা হয়। অভিযোগ, মেলা কমিটির নামে বিস্তীর্ণ একটি মাঠের জায়গা বিভিন্ন জনের কাছে বলপূর্বক ভয় দেখিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। নানুরের তৃণমূল নেতা তথা বীরভূমের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানের বিরুদ্ধে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগে উল্লেখ করা হয়েছিল, পার্টি অফিসে ডেকে মাথায় বন্দুক ঠেকিয়ে মেলা কমিটির নামে জমি লিখিয়ে নেওয়া হয়েছে। 9 মে থেকে 11 মে বীরভূম সফরে এসে জনসংযোগ যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12 মে জেলা ছেড়ে যাওয়ার আগে দলের কোর কমিটিকে ডেকে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, সেই বৈঠকেই নানুরের তৃণমূল নেতা আব্দুল করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিদান দিয়ে যান তিনি। সেই মতো এদিন বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয়। ছিলেন সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা কাজল শেখ, সুদীপ্ত ঘোষ প্রমুখ। এই বৈঠকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানকে ডাকা হয়েছিল। জানা গিয়েছে, কেন মেলার মাঠ দখল করেছে সে, তার কাগজপত্র চাওয়া হয়, পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, এই আব্দুল করিম খানের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে নানুরের তৃণমূল নেতা তথা কোর কমিটির সদস্য কাজল শেখের। সেই গোষ্ঠীকন্দল প্রসঙ্গেও এদিন বৈঠকে আব্দুল করিম খানকে সতর্ক করা হয়েছে। বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আব্দুল করিম খানকে ডাকা হয়েছিল। অভিযোগ অনুযায়ী তার কাছে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলো দেখার পর কি ব্যবস্থা নেওয়া হবে তার সিদ্ধান্ত হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের নির্দেশ দিয়ে গেছিল, যা যা ভাবে যাকে যাকে যা যা বলার, যা যা ডিসিশন নেওয়ার, সেগুলোই সিদ্ধান্ত নেওয়া হলো। আচ্ছা, আব্দুল করিম খানকে আজ ডাকা হয়েছিল কোর কমিটি, এটা কেন, বা এই মিলন মেলার অভিযোগ সংক্রান্ত বিষয়? না, যাটা অভিষেক বলেছিল ডেকে কথা বলতে, সেই জন্য ডেকে কথা বলা হলো। কোর কমিটির আহ্বায়ক তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, আমরা এদিন তার কাছে সব নথি চেয়েছি। অভিযোগ উঠেছে যখন, সেটা খতিয়ে দেখতেই হবে, তারপর সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হচ্ছে একটাই, উনি যে নির্দেশগুলো দিয়ে গেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করার জন্য, আজকে সেই ব্যাপারে পুরো পর্যালোচনা হলো এবং সেই পর্যালোচনার পরিপ্রেক্ষিতে প্রতিটি জায়গায় আমাদের এমএলএরা যে যেখানে আছেন, কিছু কিছু জায়গায় কর্মসূচি যেখানে কম ছিল তারা যাতে সেই কর্মসূচি আরও বেশি করে করে, মানুষের সঙ্গে আরও বেশি করে থাকে, এই ব্যাপারে সেই ব্লকগুলো প্রেসিডেন্ট এবং এমএলএদেরও বলা হলো তারা যেন প্রতিটি কর্মসূচি ভালোভাবে রূপায়ণ করে। হ্যাঁ, ডাকা হয়েছে। ডাকা হয়েছে একটা ওখানে মিলন মেলা মাঠ নিয়ে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা কী এবং তার তথ্যটা পুরোপুরি দেওয়া। এছাড়া সবাই একসাথে কাজ করতে হবে, এই নির্দেশটা দেওয়া। দীর্ঘদিন একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছিল এই করিম খান এবং কাজল শেখকে নিয়ে, সেই নিয়ে কি এই ধরনের বৈঠক হলো? যা বিগত দিনে ছিল, এখন সবাইকে একসাথে কাজ করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এটা আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সুতরাং তার পরিপ্রেক্ষিতে তিনি যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেইভাবেই সবাইকেই চলতে হবে। আমরাও কোর কমিটি থেকে সেইটা। আব্দুল করিম খানকে রিজাইন অথবা ওই মেলার মাঠ যে নিয়ে বিতর্ক, সেই কাগজপত্র জমা দিতে বলা হয়েছে, কি করবো বলে দেখে? মেলার মাঠের আমরা কাগজপত্র বলেছি, ওখানে দিতে কি আছে, কিছু কিছু মানুষ যখন অভিযোগ করেছে অস্বীকার করতে লাভ নেই।
রিজাইন দেওয়ার কথা এখানে নেই। উনি কাজ করছেন, উনি কাজ করবেন। সামনে পঞ্চায়েত নির্বাচন বলে কি কেরিম খানকে এখন সরানো হচ্ছে না বলে জানা গেছে? আমরা তো জানি না কেউ ওকে যে সরানোর জন্য কে নির্দেশ দিয়েছে সেটাও তো জানি না। উনি তো যদি নির্দেশ দিতেন তাহলে সেই নির্দেশটা অমান্য করার ক্ষমতা কারোর ছিল কি? বলছি দাদা, মিলন মেলার মাঠ নিয়ে যে অভিযোগটা উঠেছে তারপরে কি করিম খানকে ডেকে একদম কোনো সতর্ক করা হলো আজকে কোর কমিটির বৈঠকে? সতর্ক না, চলার পথটাকে ঠিক করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। কোনো গোষ্ঠীবাজি করলে কেউ চলবে না, সবাইকে একসাথে করতে হবে। ওখানে যারা নেতৃত্ব আছে প্রত্যেককে সেই নির্দেশটা দেওয়া হবে। মানে কাজল শেখকে মেনে নিতে হবে, এটা কি বলা হলো মূলত? কাজল শেখের সঙ্গেই তো এখানে মানা না মানার কি ব্যাপার আছে? কাজকে একসঙ্গে করতে হবে, সবাই তো এক পরিবারের মানুষ। দাদা মোহাম্মদ বাজারে দল ত্যাগ করেছে সদস্য রাজারাম ঘোষ এই বিষয়ে জেলা পরিষদের রাজারাম ঘোষ দলত্যাগ করেছেন, ফেসবুকে পোস্টও করেছেন, সোশ্যাল মিডিয়ায় কি বলবেন? এটা তো আপনাদের কাছে শুনলাম। আমার মনে হয় না। রাজারাম ঘোষ আমাদের অনেক পুরনো কর্মী, তিনি কমেন্টারও ছিলেন একটা সময়। সুতরাং যদি কোনো কারণে তার কোনো ক্ষোভ বা অভিমান হয়ে থাকে সেটা আমরা দেখে নেব। পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের অন্দরে দলীয় কর্মীদের এই গোষ্ঠী কোন্দল নির্বাচনে কি কোনো প্রভাব ফেলবে? বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।